নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জাতির সামনে মুখে একটা, অন্তরে একটা, এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্টতা হচ্ছে। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তোবা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। সো এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছেন না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই। তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে, তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা, আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, অযথি বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায় যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তেলমর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। তো এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি, আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে, আমরা সাইন করে দিব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনে যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি, যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে। আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হল শহীদ মিনার। শহীদ মিনারে উনি যাবেন, উনি তো একটু আস্তে আস্তে এমনিই হাঁটেন, সুন্দরভাবে যাবেন, পুরো বাংলাদেশকে রাখবেন, আমরাও যাব। সবাই এখানে উপস্থিত হবেন, আপনি সেখানে বসবেন, আদেশ জারি করবেন, আদেশে সাইন করবেন। তবে আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন, শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন। এবার রেখে আপনি আদেশ জারি করবেন, বাংলাদেশ আপনার সাথে থাকবে। আর কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকেই বলছে তারা ঐক্য সৃষ্টি করছে। আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য।